তোমার স্বামী নাই, তোমার ঘরে সন্তান এসে গেছে। মা মরিয়ম বলছে ছেলের কারণেই তো অপবাদ দিচ্ছ। ছেলে না হইলে তো কখনো বলতে পারতাম না। আমি যেহেতু ছেলের কারণে অপরাধী, এই ছেলেকে জিজ্ঞেস করো ও কেমনে আসছে। ফিলিস্তিনের মানুষ বলছে মরিয়ম পাগলি হয়ে গেছো, একদিনের বাচ্চা কথা বলবে কেমনে? আগে জিজ্ঞেস করে দেখো না ঈসা আসলো কেমনে। ফিলিস্তিনের মানুষ জিজ্ঞেস করছে ঈসা আসলা কেমনে। ঈসা উত্তর দেয় যেই মালিক হযরতে আদমকে মা বাবা ছাড়া বানাইছে, ওই মালিক বাবা ছাড়া মরিয়মের মাধ্যমে ঈসাকে বানিয়ে দিয়েছে। এখন গভীর মনোযোগ, ঈসা আলাইহিস সালাম উত্তর দিতে পারছে কিনা? আল্লাহ, যে আল্লাহ বাবা মা ছাড়া সৈয়দুনা আদমকে বানাইতে পারে, সেই আল্লাহ ঈসাকে বাবা ছাড়া বানাইতে পারে। আমার মা নিষ্পাপ, আমার মা মাসুমা। ঈসা সাধারণ নয়, রূহুল্লাহ হইয়া নবী রাসূল হইয়া এই জমিনে তাশরীফ নিয়ে এসেছেন। উনি এখন আছেন কোথায়? চতুর্থ আসমানে। ঈসা রুহুল্লাহ যদি আজকে আনোয়ারার জমিনে নামে যায়, কোন জায়গায়? কিছুক্ষণের জন্য মানি নেন, আসবে না আনোয়ারায়, তারপরেও মানি নেন যে ঈসা আলাইহিস সালাম আজকে কোথায় চলে আসছে? আনোয়ারায়। আমাদের মাহফিলের জায়গার নাম কি? বটতলী আশ্রয়ন প্রকল্প, গুচ্ছগ্রাম, এখানে চলে আসছে। হাসানা জাহরির আর বিলাসে বাস্তবতায় বলেন ঈসা রুহুল্লাহ এসে গেছে। হাসানা জাহরির কোনো মর্যাদা আছে? আপনারা পাবলিক চিল্লাইয়া বলবেন হুজুর নামেন, কথা ঠিক না? কেন ঈসা আলাইহিস সালাম চলে আসছে? কাল জুমার মসজিদে কোন খতিব মিম্বরে উঠতে পারবে? কেন খুতবা দিবেন কে? ঈসা আলাইহিস সালাম কেন? উনি একজন নবী, উনি একজন রাসূল, উনি বাবা ছাড়া মায়ের মাধ্যমে রুহুল্লাহ হইয়া জমিনে এসেছেন। ওনার উপর আসমানি কিতাব ইনজিল নাজিল হয়ে গেছে। আমার রাসূল বলছে মাহাদির আত্মপ্রকাশের পরপর ঈসা রুহুল্লাহ জমিনে নেমে আসবে। তখন কিসের সময়? ওয়াক্তুস সালাহ, নামাজের সময়। কিসের সময়? আজান হয়ে যাবে। আজান হলে আমাদের দায়িত্ব কি? সুন্নত পড়া। কি পড়া? সুন্নত শেষ, একামত হয়ে যাবে। কি হয়ে যাবে? এখন আছে ইমাম মাহাদি, আছে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম একজন নবী, একজন রাসূল, আসমানি কিতাব ওনার উপর নাজিল হয়েছে। বাবা ছাড়া রুহুল্লাহ হইয়া এই জমিনে আসছে। আপনাদের বিবেক কি বলে? ইমামতি কি ইমাম মাহাদি করবে না ঈসা আলাইহিস সালাম করবে? ঈসা আলাইহিস সালাম করবে, কথা ঠিক না? বিবেক তো এটাই বলছে। কারণ বাবা ছাড়া রুহুল্লাহ হইয়া জমিনে এসেছে। ইনজিল কিতাব নাজিল হয়েছে, মাহাদির উপর কিতাব নাজিল। উনি বাবা ছাড়া জমিনে, আবার উনি নবী ও রাসূল। ইমাম মাহাদি নবী ও রাসূল নয়। তো ইমাম মাহাদি বলবে হে ঈসা আলাইহিস সালাম, আপনি নবী, আপনি রাসূল, বাবা ছাড়া জমিনে আপনার উপর ইনজিল কিতাব নাজিল হয়েছে, ইমামতি করেন। তখন রুহুল্লাহ বলবে আমি নবীও নয়, রাসূলও নয়, বড় সৌভাগ্যবান আখেরি নবীর উম্মত হয়ে এসেছে। আমি বড় আমি বড় সৌভাগ্যবান, আমি কামলিওয়ালার কি হয়ে এসেছি? উম্মত হয়ে। ইমাম মাহাদি আমাকে নবী বলবেন না, আমাকে রাসূল বলবেন না। কেন? আমি নবী রাসূল এটা আগে ছিলাম, পরিচয় দিতে চাই না। কারণ নবী রাসূলের চেয়েও আমার আনন্দের বিষয় হচ্ছে আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে গেছি। তখন মাহাদি বলবে আজকে উম্মত, আজকে কি? আগে তো নবী রাসূল ছিলেন, ইমামতি করেন। তখন ঈসা আলাইহিস সালাম বলবে মাহাদি আমি তো উম্মত, আপনি তো আওলাদে রাসূল। আমি কি? উম্মত। আপনি কে? আপনার জিসমে আত্মারে কামলিওয়ালার খুনে পাক বহমান ঈসা
পায় নাই তো কাজ দন্ন হয়েছে, রাসূল পায় নাই কিন্তু আওলাদের রাসূল তো পেয়েছি। আমি ঈসা কাল হাসরের ময়দানে রহমানকে বলতে পারবো, মাওলা রাসূলুল্লাহর পিছনে নামাজ আদায় করতে পারি নাই কিন্তু আওলাদ রাসূলের পিছনে ইমাম মাহদির পিছনে নামাজ আদায় করে চলে এসেছি। আল্লাহর রাসূল বললেন, কাইফা আনতুম, তোমাদের কেমন আনন্দ হবে, ঈসা ফীকুম, ঈসা তোমাদের মাঝে থাকবে, ওয়া ইমামুকুম মিনকুম, ইমাম ঈসা নয়, ইমাম তোমাদের ইমাম, ইমাম মাহদি। তো ইমাম মাহদির পিছনে নামাজ পড়বে ঈসা আলাইহিস সালাম। সেই দিন কাল হাসরে ঈসা রুহুল্লাহ যখন বলবে, আমি ইমাম মাহদির পিছনে নামাজ পড়ে ধন্য হয়েছি, আমরাও বলতে পারবো, মাওলা আমরা ইমাম মাহদির বাবা দাদা শাহিন সাহেব সিরকুটের পিছনে নামাজ পড়ে এসেছি। বলতে পারবো কি পারবো না? পারবো, আমরাও তো ধন্য হয়েছি, কথা ঠিক না? আমরা গৌসুল আজম মাইজভান্ডারির আওলাদের পিছনে নামাজ পড়ে এসেছি, বলতে পারবো কি পারবো না? পারবো। এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়, এটা আমাদের জন্য বড় নিয়ামত। এখন গভীর মনোযোগ। আম্মা জান ফাতেমা উনিকে আমার রসুল বলছেন, বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি, কামলিওয়ালা বলছেন, শোনো শোনো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতেমাতু বাদআতুম মিন্নি, ফাতেমাকে সাধারণ কোনো মেয়ে মনে করিও না, ফাতেমাকে কোনো মহিলা মনে করিও না, ফাতেমাকে কোনো নারী মনে করিও না, আমি নবীর অংশের নাম ফাতেমা। আমি নবীর অংশের নাম কি? ফামান আগদাবাহা, যে আমার ফাতেমাকে কষ্ট দিবে, সে আগদাবানি, সে তো আমি নবীকে কষ্ট দিবে। এটা আমার রসুলের ঘটনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার কামলিওয়ালা চেয়ারে বসা। কোথায় বসা? আমরা সকল বিবিগণ আমার নবীর পাশে বসা। সকল বিবি, একজনও কি নাই বাদ নাই, একজনও বাদ নাই। ফাতেমাও বসা, উম্মে সালমাও বসা, মারিয়া কিপ্তিয়াও বসা, সমস্ত বিবিগণ বসা। হঠাৎ দেখতেছি ফাতেমাতুজ জাহরা কামলিওয়ালার ঘরে মেহমান হয়ে আসতে শুরু করে দিয়েছে। তাহলে কুল কায়নাত দাঁড়ায় নবীর জন্য, কথা ঠিক না? কুল কায়নাত কার জন্য দাঁড়াচ্ছে? রহমতুল্লিল আলামিনের জন্য দাঁড়াচ্ছে। সেই জন্য আমরা হাইয়া আলাস সালাহ বলে দাঁড়াই, দাঁড়াই না? দাঁড়াই। কেন দাঁড়ায়? কেন? কারণ আমার রাসূল সুন্নত পড়তেন ঘরে, ইকামত যখন শুরু করতেন কামলিওয়ালা পাগড়ি পরে ঘর থেকে বের হতেন, হাইয়া আলাস সালাহ যখন বলতেন কামলিওয়ালা মসজিদে নববীতে প্রবেশ করতেন, সাহাবাগণ রাসূল দেখে দাঁড়িয়ে যেতেন। সেই জন্য আমরা বলি হাইয়া আলাস সালাহ বলার সময় দাঁড়ানো সুন্নাহ, বলি কি বলি না? তাই না? হাইয়া আলাস সালাতে কেন? নামাজের জন্য সবসময় দাঁড়াইতে হয় না। সাহাবায়ে কেরাম রাসূল দেখে কি করতেন? এখন আপনি বলবেন, হুজুর নবীর জন্য কুল কায়নাত দাঁড়ায়। আমি বলবো, আপনার কি সন্দেহ আছে? না, আপনার নাই, কিন্তু আমার অনেক ভাইয়ের সন্দেহ আছে না? নাই, আছে, স্বাভাবিক বিষয়। এখন আসেন, আমি এখন এসেছি, যে আল্লামা নুরি সাহেব হুজুর কিবলা এখানে ছিলেন, ওনারা তো এমন জাত যাদের কোলে আমরা বড় হয়েছি। আল্লামা আবুল কাসেম নুরি হুজুর কিবলা, ওনাদের হাত আমরা কি হয়েছি? বড় হয়েছে। সেজন্য আমাদেরকে ছোট ভাই করে রাখেন। ওনাদের হাতে আমাদের কি হওয়া? বড় হওয়া। এটা আমাদের সৌভাগ্যের বিষয়, আনন্দের বিষয় যে জন্ম নিছি আলেমের ঘরে, বড় হয়েছি আলেমের কোলে। আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আল্লাহ যেন ওই রাহবারদের নকশে কদমে আমাদেরকে চলার জন্য তৌফিক নসিব করে। জীবনে কখনো আকাবেরদের বিরুদ্ধে বলবেন না, এটা মনে রাখবেন। আমাদের মুরব্বীদের বিরুদ্ধে কখনো বলবেন না। ওনারা কষ্ট করেছেন বলেই আজকে আমরা স্টেজে কথা বলতে পারতেছি। সুতরাং আমাদের রাহবারদের আমরা কখনো কোনো কষ্ট দিব না। ওনারা যা বলে আমরা সেটার উপর আমল করব। কেন? আমরা জানি আমাদের রাহবাররা দুনিয়ার জন্য কখনো কিছুই বলে নাই, যা বলেছে আমার নবীর প্রেমেই তো বলেছে। কথা ঠিক না? এটা আপনারা মেনে নেবেন। এগুলোতে মুখ স্টপ রাখবেন। কিছু কিছু জায়গা আছে মুখ কি রাখতে হয়, স্টপ, এখানে সাউন্ড করা যাবে না। তো আমি নুরি সাহেব হুজুর কিবলা মাহফিল করছে,
তো আমি যখন আসছি তাকবীর দিচ্ছি, আমি বন্ধ করে দিছি। কেন? যেখানে বড় জন থাকবে সেখানে ছোট জনের উপর ওয়াজিব আদব দেখানো। কি দেখানো? আদব। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত বিআদবের নাম নয়, আদবের নাম। কথা ঠিক নেই? তো হুজুর বললেন তাকবীর দাও নাই কেন? হুজুরেরটা হুজুর বলতে মহব্বতে বলতেছে আর কি। কোথায় হুজুর, কোথায় আমি? তা আমার মতো মানুষের জন্য যে হুজুর তাকবীর দিচ্ছে, এটা তো আমার জন্য অনেক বড় বিষয়। হুজুর নিজে নিজে তাকবীর দিচ্ছে, কিন্তু আমি বন্ধ করাই দিছি। তো হুজুর তো বলছেন কি দাও, তাকবীর দাও। তো বড় জনে স্নেহ করবে, ছোট জনকে অবশ্যই সম্মান প্রদর্শন করতে হবে, এটা হচ্ছে দায়িত্ব। তো মাহফিলে যদি ধরুন হুজুরা ছিলেন বলে আমি নিচে বসে গেছি, কিন্তু এখন আমি মাহফিল করছি, যদি হুজুরা আসেন আমি কি আর চেয়ারে বসবো? আমি কি হয়ে যাব? নেমে যাব। কেন? কারণ আমার বাবার সমতুল্য, আমি উনাকে নিচে বসায়া এখানে যদি বসি, এটা বড় বেয়াদবের লক্ষণ হবে। কথা ঠিক না? এখন ধরেন এটা হচ্ছে মাহফিলের বিষয়। আমার বাবা আসছে, আমি কি আর মাহফিল করব না? স্টপ। আমার বাবার জন্য আমি চেয়ার ছেড়ে যাব, আমি নিচে বসে থাকবো। উনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ নসিহত করবে, আমার দায়িত্ব ওনার সমস্ত নসিহত শুনে এরপর আমল করা। কথা ঠিক না? এটা হচ্ছে মাহফিলের অবস্থা। কিসের অবস্থা? কিন্তু আমি নামাজের ইমামতি করছি। কিসের ইমামতি? নামাজের। আপনারা পিছনে ইক্তেদাই তো বেহাজাল ইমাম বলে দাঁড়িয়ে গেছেন। যদি আমার বাবা আসে, আমি কি নামাজ ভেঙে ফেলবো? আমার বাবা কি সামনের কাতারে আসতে পারবে? কোথায় দাঁড়াবে? পিছন। উনিও বলবে হ্যাঁ ছেলে ইমাম, কিন্তু উনিও বলবে ইক্তেদাই তো বেহাজাল। তখন ডানে আপনি, বামে উনি, দেখলেন আমার বাবা, তাই বলে কি চিল্লাইয়া বলবে ইমাম সাহেব তোমার বাবা পিছনে দাঁড়ায় আছে, নামাজ ভাঙি ফেলো? বলবে? তাহলে আমার বাবাও নিয়ত বাঁধবে, তারা নিয়ত ভাঙবে, এটাই নিয়ম। কেন? নামাজে সম্মান চলবে মাওলার, ওই মাওলার তাজিমে। এখানে কোন বান্দার তাজিম চলতে পারে? কোন তাজিম চলতে পারে? এখন আসেন বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহ। বুখারী মুসলিম মুত্তাফাক, এখানে কোনো সন্দেহ নাই। আমার রাসূল যোহরের নামাজ পড়লেন। কিসের নামাজ? যোহরের নামাজ পড়ে বসলেন। ফালাম্মা ইনসারাফা, নামাজ যখন শেষ, কামলিওয়ালা মুসল্লিদের দিকে ফিরে যেতেন। কোন দিকে? মুসল্লিদের দিকে। হঠাৎ করে দেখলেন এক মদিনার সম্ভ্রান্ত গোত্র বনি আমর বিন অফ গোত্রের 4-5 জন লোক দাঁড়ায়া গেলেন। ডাক দিয়ে বললেন নবী গো, আমরা বনি আমর বিন অফ, ওই গোত্রের মানুষ। কামলিওয়ালা বলে ঘটনা কি? আমাদের ভেতরে ঝগড়া বেজে গেছে, কেউ কোনো সমাধান মানছে না। আজ পর্যন্ত অনেকে আহত হইয়া রক্তাক্ত হয়ে গেছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি কারো বিচার মানব না, একমাত্র রহমতুল লিল আলামিনের বিচার মানব। এই ছাড়া কারো বিচার মানব না। তো সানা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কষ্ট করে আমাদের গ্রামে যেতে হবে, কারণ যারা আহত হয়েছে ওরা তো এখানে আসতে পারবে না, নারীরা তো এখানে আসতে পারবে না, যারা বয়স্ক দুর্বল শরীর নিয়ে এত দূরে আসতে পারবে না। সাহাবায়ে কেরাম বলছেন ফাখারাজান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কামলিওয়ালা শোনা মাত্র মসজিদে নববী থেকে বের হয়ে গেছে। কেন? লিইউসলিহা বাইনাহুম, তাদের মাঝে মিলিয়ে দেওয়ার জন্য। আমার রাসূল বাঙ্গা বিশ্বাস করে না, আমার রাসূল জোড়া লাগানো বিশ্বাস করে। সেজন্য হাদিস আসে লিইউসলিহা বাইনাহুম, তাদের মাঝে কি করার জন্য? মিলানোর জন্য। তো গেছে যখন, দুই পক্ষের কথা শুনতে হবে কি হবে না? এদিকে রাসূল শুনতে আছে, ফাহানাতিস সালাহ, নামাজের সময় হয়ে গেছে। কিসের নামাজ? আসরের নামাজ। সাইয়্যিদুনা বেলাল আযান দিলেন, সাহাবায়ে কেরাম সুন্নত পড়লেন, সবাই বসে আছে। কখন রহমতে আলম আসবে, আমার নবীর পিছনে নামাজ আদায় করবে। কিন্তু সূর্য ঢলে যাচ্ছে, আমার নবী আসার কোন লক্ষণ। সৈয়দুনা বেলাল চলে গেলেন সৈয়দুনা সিদ্দিক আকবরের দরবারে। ডাক দিয়ে বললেন ওহে আবু বকর, সূর্য ঢলে যাচ্ছে, আর কিছুক্ষণ পর আসরের নামাজ কাজা হয়ে যাবে। রহমতুল লিল আলামিন এসে যদি দেখে আমরা আসর কাজা করেছি, কামলিওয়ালা রাগ করতে পারে। এখন আমি বেলালের বিশ্বাস, আতুসাল্লি লিন্নাস
যাই নামাজে একজন ইমামতি করার যোগ্যতা অর্জন করেছে, ওনার নাম সৈয়দুনা সিদ্দিক আকবর। ওনার নাম সৈয়দুনা আফদলুন নাস বাদাল আম্বিয়া। এখন তো অনেকে সিদ্দিক আকবরের গালি দিতে শুরু করে দিছে, বাংলাদেশেও আছে এরকম, আছে না নাই? আছে। এগুলাতে শিয়া কতগুলো বাইরে এসে এগুলো আমার সৈয়দুনা সিদ্দিক আকবরকে কি করে গালাগালি করে। আর জিনাফ দালুন নাস বাদাল আম্বিয়া, আমার নবী যারা ইমামতি করার জন্য অনুমতি দিয়েছেন, রাসূল ইমাম বানানো এটা কি সহজ কথা? মুরু আবু বকর, বেলাল আমার জায়নামাজ যেন কখনো খালি না যায়, আমি না থাকলে আমার জায়নামাজে তোমরা আবু বকরকে ইমাম বানায়া দিবা। এটা আমার রাসূলের ঘোষণা। কার ঘোষণা? বললেন আতুসাল্লি লিন-নাস, হে আবু বকর আপনি কি মানুষের ইমামতি করবেন? সৈয়দনা সিদ্দিক দেখলেন সত্যি সূর্য কি হয়ে গেছে, ঢলে গেছে, নামাজ কাজা হয়ে যাবে। বললেন বেলাল না বললে চুপ থাকতাম, এখন বলে তো বাজাই দিছ, কারণ রাসূল যদি আসি দেখে নামাজ পড়ি নাই, তখন তুমি বেলাল বলবে আবু বকরকে বলছিলাম উনি নামাজ পড়াই নাই, দোষ তো আমার উপর আসবে। নাম যাও, আমি নামাজ পড়াবো, একামত দাও। সৈয়দনা সিদ্দিক ইমামতির মুসল্লায় পাগড়ি বেঁধে বসে গেছে, সৈয়দনা বেলাল একামত দিয়ে দিয়েছে, নামাজ শুরু হয়ে গেছে। নামাজ কি হয়ে গেছে? হাদিসের ইবারত হচ্ছে ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান নাসু ফিস সালাহ, নামাজ যখন চলছে কামলিওয়ালা ইত্য বছরে মসজিদে নববীতে তাশরীফ নিয়ে এসেছেন। আমার নবী কোথায় চলে আসছে? শরাতে লেখা আছে 2 রাকাত শেষ। কয় রাকাত শেষ? তো রাসূল এসে লাস্ট কাতারে, কোন কাতারে? নিয়ত বাঁধছে। ডানের সাহাবী দেখলো রহমাতুল্লিল, বামের সাহাবী দেখলো রহমাতুল্লিল, ফাসাফাকান নাস, এইভাবে যে নিয়ত বাঁধছে, ওই অবস্থায় তালি দিয়ে সামনের কাতারকে জানাচ্ছে সামনে তো কাবা, পিছনে তো কাবারও কাবা দাঁড়ায় আছে, পিছনে কাবারও কাবা দাঁড়ায়, সাইড হয়ে যাও। সামনের কাতার সাইড দিছেন। আমার রাসূল আস্তে আস্তে হাত্তা ওয়াকাফা ফিস সাফ, প্রথম কাতারে দাঁড়িয়ে গেছে। তাহলে আমরা দাঁড়াই মিলাদ কিয়াম, নামাজ না নামাজের বাইরে? নামাজের বাইরে। আমরা নামাজে তো মিলাদ কিয়াম করি না, মাহফিল শেষ হলে তারপর কি করি? মিলাদ কিয়াম করি। জুমার সকল কাজ শেষ হলে মিলাদ কিয়াম রাসূলের সম্মানে দাঁড়িয়ে সালাতু সালাম পড়ি। আর এই সালাতু সালাম পড়ার কারণে অনেকের চুলকানি শুরু হয়। আমরা বলি নামাজে তো করি না, নামাজের বাহিরে করি। আর সাহাবায়ে কেরাম কিয়াম করে কামলিওয়ালার জন্য নামাজের ভিতরে। এখন বেদাতি কারে ফতোয়া দিবা? আমারে দিবা না সাহাবীরে দিবা? তুমি তোমারটা বুঝি নাও। বুখারী বলছি, তুমি ফতোয়া দিলে বুখারীকে দিয়ে দাও, তুমি ফতোয়া দিলে নবীর সাহাবীকে দিয়ে দাও, তোমার সাথে আমার কোনো ঝামেলা। আমি কিয়াম করি নামাজের বাইরে, সাহাবী কিয়াম করে নামাজের ভিতরে। এখন তুমি মারামারি করো, তুমি কি করো? সাহাবীদের সাথে মারামারি করো, দেখা যাক কে জিতে। কথা ঠিক নেই? আমার রাসূল আসছে কত কোন কাতারে? প্রথম। কিন্তু সিদ্দিক আকবরের নামাজ এটা এমন নামাজ, দাঁড়াইছে কাবার দিকে, মন চলে গেছে কাবার মালিকের দিকে। এখন দুনিয়ার কোনো খেয়াল আসেনি। তালি যে মারছে উনি জানে না, কাতার যে ভাঙছে উনি জানে। সবাই বললেন এমন তালি মারবো মসজিদে নববীর জমিন কাঁপবে, আবু বকর ফিরতে বাধ্য হবে। ফাকসারান নাস বিতাসফিক, সবাই যখন তালি মারা শুরু করছে, ইলতাফাতা আবু বকর সিদ্দিক আকবর কাবা ছেড়ে পিছনে মুরায়া দেখে ফারাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কাতারে কামলিওয়ালা দাঁড়ায় আছে। মুরায়া দেখতেছে কি দাঁড়ায় আছে, মানে এদিকে ধরেন পশ্চিম কোন দিকে বসছে, যায় এদিকে বসছে, ধরেন সিদ্দিক এদিকে নামাজ পড়াচ্ছে, কোন দিকে? এইভাবে করে দেখতেছেন পিছনে কে দাঁড়ায় আছে। আমার নবী বলতেছেন ফাআশারান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কামলিওয়ালা এভাবে হাত তুললেন, এটা নবীজির হাত, আমারটা না, আবার আমারটা তো পৌঁছা হাত, তো রসুলের হাত। এভাবে করে হাত তুললেন, বলছেন আনিম কুসমা কানাক, আবু বকর আমার সাহাবী আমারে দেখে তালি মারছে, নামাজের কোনো সমস্যা হয় নাই,
কাতার ভাঙছে, সমস্যা হয় নাই। কাবা ছেড়ে দিয়ে এদিকে তাকাইলে নামাজ আছে না গেছে? গেছে। ফতোয়া নামাজ গেছে। কিন্তু আবু বকর কাবা ছেড়ে পিছনে তাকাইলেন, মানুষ দেখে নাই, দেখছে কাবারও কাবা দাঁড়ায় আছে। দেখছে কি দাঁড়ায় আছে? কাবারও। নামাজ গেছে না আছে? আছে। নামাজ কবুল হচ্ছে। আমার রাসূল আনিম কুসমা কানাক, আবু বকর নামাজের কোনো সমস্যা কন্টিনিউ করো, নামাজ কি করো। সিদ্দিক অনুমতি পায়া আর নিয়ত নাই, ভাঙ্গি ফেলছে। ফারাফা ইয়াদাইহি, দুই হাত আসমানের দিকে তুলছে। আমরা গোল্ডেনে প্লাস পাইলে কত খুশি হয়। সিদ্দিক বলে, নবী গো, আমার নবী আমার আজকে বলছে ইমামতি করো। ও মাওলা, ছিলাম আবু বকর, ছিলাম কি হয়ে তোমার নবীর কদমে এসে হইলাম সাহাবী রাসূল, ছিলাম সাহাবী রাসূল, তোমার নবীর মুহাব্বতে হয়ে গেলাম সিদ্দিকে আকবর, ছিলাম সিদ্দিক আকবর। আজ তোমার নবী পিছন থেকে বলছি ইমাম আবু বকর, তোমার নবী তো আজকে আমার ইমাম বানাই দিছে। মাওলা, তোমার নবী যে ইমামতের সার্টিফিকেট দিয়েছে, সেই জন্য আমি তোমার দরবারে শুকরিয়া আদায় করতেছি। মোনাজাত শেষ করে আজ যাই নামাজে নাই, পিছনের কাতারে চলে আসছে। ইমামতির মুসাল্লা আর কেউ আছে নাই। ফাতাকাদ্দামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমার নবীজির সামনে আসলেন। নতুন করে একামত হয় নাই, নতুন করে নামাজ হয় নাই, নতুন করে নিয়ত হয় নাই। সিদ্দিক যেখানে শেষ, কামলিওয়ালা সেখান থেকে শুরু করে দিছে। সুবহানাল্লাহ। দুই ইমামে কয় ওয়াক্ত? এক ওয়াক্ত। ফালাম্মা ইনসারাফা, নামাজ যখন শেষ, আমার রাসূল বলে, ইয়া আবু বকর, হে আমার আবু বকর, মা মানাকা আন তাসবুতা ইস আমারতুক, তোমাকে আমি বলেছিলাম নামাজ কন্টিনিউ করো, কিসে তোমাকে নিষেধ করেছে? কে তোমারে পিছনে নামাইছে? কে তোমারে বারণ করছে? সিদ্দিক বলে, নবী রে, কেউ বারণ করে নাই, আমার ঈমান বারণ করেছে। ঈমান কি বলছে? আবু কুহাফার ছেলে আবু বকরের কি যোগ্যতা আছে? আবু বকর সামনে তাকাবে, নবী পিছনে তাকাবে। আমি আবু বকরের আকীদা, এটা কাবা, এটার সামনে নিলে নামাজ হয়, এটা কাবারও কাবা, এটার পিছনে দিলে ঈমান চলে যায়। নামাজের মধ্যে কেমন করতেছে? নামাজের মধ্যে কি করতেছে? কিয়াম করতেছে। কারা? সাহাবায়ে। তো যে রাসূলের জন্য বিশ্ববাসী কি হয়ে যায়? দাঁড়িয়ে যায়। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, যখন কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন বসা থেকে আম্মা জান ফাতেমাতুজ জাহরাকে দেখছে, আম্মা জান ফাতেমাকে বরণ করার জন্য কামলিওয়ালা নবী বসা থেকে দাঁড়িয়ে গেছে। রাসূল দাঁড়িয়ে গেছে, যার জন্য বিশ্ব দাঁড়ায়, সেই রাসূল দাঁড়িয়ে গেছে কার জন্য? আম্মা জান ফাতেমাতুজ জাহরার জন্য দাঁড়িয়ে গেছে। দাঁড়াইছে তা নয়, যেমন আমি আসলাম আপনি দাঁড়াই গেছেন, এটা অন্য বিষয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা দাঁড়াইছে না, শুধু রাসূল ফাতেমাকে আনার জন্য এগাই গেলেন। শুধু এগাই গেছেন তা নয়, ফাতেমাতুজ জাহরার হাত ধরে কামলিওয়ালা সুমা দিলেন। শুধু সুমা দিলেন তা নয়, হাত ধরে গড়ে এনে রাসূল যেখানে বসছে সেখানে ফাতেমাতুজ জাহরাকে বসিয়ে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। দামি না অদামি? বেশি না কম? বেশি। তো ওই ফাতেমাতুজ জাহরাকে নবীজির কোথায়? চেয়ারে বসিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বলছে যে আমি আমার রাসূলের মতো হাঁটা